ধর্মতলায় ছাত্র আন্দোলনকে ঘিরে ছিল উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। তার প্রেক্ষিতে অতি বামপন্থীদের কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পানিহাটির বিজয়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানকার সিপিএম ও আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেন মন্ত্রী। তার অভিযোগ, সিপিএম এর অতীতের অত্যাচার মানুষ ভোলেনি, আন্দোলনের আড়ালে দেশবিরোধী কার্যকলাপে উস্কানি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি অর্জুন সিং জানান, দেশভাগের চক্রান্ত কিভাবে রুখতে হয় তা তাদের জানা আছে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সিপিএম ভাবছে কি আমরা ওদের অত্যাচারটাকে ভুলে গেছি, ওটা ভাবার কোনো ভাবনা নেই। সিপিএম ভাবছে ও কিছু অতি বামপন্থী, দেখেছেন তো অমিত শাহজি বলেছিলেন মাওবাদীদেরকে 31 মার্চের মধ্যে পুরো সর্বনাশ করা হবে, করে দেওয়া হয়েছে। সিপিএম দেশবিরোধী কাজের আগুন ধরাচ্ছে, তো ওর সঠিক জবাব আমরা সামনে দেখবেন। একটু মাঠে নামুক, এবার আমরা ওদেরকে বুঝিয়ে দেবো। যে ভাষায় ওরা বুঝবে সেই ভাষা বুঝাবো। ওই সিপিএম এর যে মালগুলো, ওই দেখেছেন তো 8-9 জনের গুন্ডা অ্যাক্ট লেগেছে। এবার যারা আরো উস্কানি দিচ্ছে তাদেরকে কি অ্যাক্ট লাগাবো আমরা, সেটা সামনে। আন্দোলনে নাচ হচ্ছে, গান হচ্ছে। আরে আন্দোলন করছে কারা? গুন্ডারা। আন্দোলন করছে কারা? রাজাবাজারের সব থেকে বড় তোলাবাজ সেই আন্দোলন করছে, সে সিপিএম এর বড়